আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সেহনাজের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হোলি হোক বা গরম, এরকম একটা যদি ঠান্ডাই রেসিপি বাড়িতে বানানো যায় তাহলে এই গরমে খেয়ে কিন্তু অনেকটাই তৃপ্তি মিলবে। আর খুবই কম উপকরণ এবং বাড়িতে থাকাই উপকরণ দিয়ে বাজারের মতো এরকম ঠান্ডাই রেসিপি বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। সবার আগে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব 600 ml মতো গরুর দুধ এবং এটাকে ফুটতে দেব। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে এটাকে ফুটতে দেব। ততক্ষণ আমি এদিকে কিছু শুকনো মশলা গুঁড়ো করে নেব। এখানে আমি নিয়েছি হাফ চামচ মতো মৌরি, 4টে ছোটো এলাচ ও একটা দারুচিনি এবং 10-12টা গোলমরিচ। এটাকে আমি পাউডার বানিয়ে নিয়েছি। এবার আরেকটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমন্ড ও পিস্তা, কাজু ও তরমুজের বীজ আর নেব হাফ চামচ মতো পোস্ত। এগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। এবার এদিকে দুধটা দেখুন ফুটে আসছে, এটাকে আমি ভালোভাবে নেড়ে দেব। এভাবে নেড়ে নেড়ে দুধটা একটু ঘন করে নিতে হবে। তো এবার আমি দেখুন পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে রেখে দেব আর এদিকে আমি দুধটা ঘন করে একটু জাল করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু কেশর পাউডার। আপনারা এখানে গোটা কেশরও দিতে পারেন। তো কেশরটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে নেব যাতে কেশরটা ভালোভাবে মিক্স হয়ে যায়। তো দেখুন খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে এবং কালারটাও খুব সুন্দর এসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ মতো চিনি। চিনিটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে আর একটু ঘন করে নিতে হবে। এরপর আমি দেব বাদামের পেস্টটা দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো গুটলি না থাকে। এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব এবং বাকি অল্প একটু দুধ দিয়ে মিক্সার জারটা ধুয়ে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নেবার পর এরপর আমি দিয়ে দেব পাউডারটা। তারপর ভালোভাবে নেড়ে নেব। এবার ভালোভাবে মিক্স করে নিলেই কিন্তু হয়ে যাবে। এবার এটাকে আমি ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দেব। তো দেখুন ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার এটাকে একটা জাগের মধ্যে ঢেলে আমি সার্ভ করে নেব। এভাবে একটু নেড়ে নিতে হবে যাতে বাদামের গুঁড়োগুলো নিচে বসে না যায়। তো দেখুন এভাবে আমি একটা জাগের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি এগুলো দুটো মাটির পাত্রের মধ্যে নিয়ে নেব। এভাবে আমি দুটো পাত্রে সমানভাবে নিয়ে নিলাম। এবার উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব। এখানে আমি পিস্তা দিয়ে দেব উপর থেকে। তো দেখুন ফ্রেন্ডস, এখানে কিন্তু রেডি হয়ে গেল হোলি স্পেশাল ঠান্ডায় বা গরমের জন্য ঠান্ডায় রেসিপি। তো ফ্রেন্ডস, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের বন্ধু হয়ে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।